সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5BB এলবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা রাখি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ক্রিয়াপদ সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে পদের দ্বারা কার্য সম্পাদিত হয় তাকে ক্রিয়াপদ বলে। যেমন দেখো, সে চিঠি লিখছে। এ বাক্যের এই লিখছে দ্বারা চিঠি লেখা সম্পূর্ণ হচ্ছে, সেজন্যই এই লিখছে হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদের দুইটি অংশ থাকে, একটা হচ্ছে ক্রিয়ামূল আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। যেমন লিখ যোগ সে, এই লিখ ক্রিয়ামূল এর সঙ্গে সে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ লিখছে গঠিত হয়েছে। আমরা জানি ভাব প্রকাশের দিক থেকে বাংলা ক্রিয়াপদ দুই ধরনের, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া যে ক্রিয়া দ্বারা বাক্য পরিসমাপ্তি হয় বা বাক্যের সমাপ্তি হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন সে বাজারে গেল। দেখো, এই গেল ক্রিয়া দ্বারা বাক্য সমাপ্ত হয়েছে, সেজন্য এটি সমাপিকা ক্রিয়া। আরেকটি আছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া যে ক্রিয়া দ্বারা বাক্য অসমাপ্ত থাকে, অর্থাৎ বাক্যের পরিসমাপ্তি ঘটে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন আমরা মাঠে খেলতে। দেখো, এই খেলতে ক্রিয়া দ্বারা বাক্য সম্পূর্ণ হয়নি, সেই জন্য এটি অসমাপিকা ক্রিয়া। সাধারণত তে, লে, এ এই ক্রিয়া বিভক্তিগুলা ক্রিয়াপদের সঙ্গে যুক্ত থাকলে তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন দেখো, এই খেল ক্রিয়ামূলের সঙ্গে তে যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়া গঠন করেছে। এছাড়াও বাংলা ভাষায় আরো বিভিন্ন ধরনের ক্রিয়াপদ রয়েছে। যেমন দেখো, সকর্ম ক্রিয়া, সকর্ম ক্রিয়া যে ক্রিয়ার কর্মপদ থাকে বা আছে তাকে সকর্ম ক্রিয়া বলে। যেমন দেখো, আমি বই পড়ছি। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর আসে তাহলে তাকে আমরা কর্মপদ বলি, আর বাক্যে যদি কর্মপদ থাকে তাকে সকর্ম ক্রিয়া বলি। যেমন দেখো, পড়ছি, কি পড়ছি? বই। এই বই হচ্ছে কর্ম, আর এই বাক্যে কর্ম থাকার কারণে এই পড়ছি হচ্ছে সকর্ম ক্রিয়া। অকর্ম ক্রিয়া বাক্যে যদি কর্মপদ না থাকে, অর্থাৎ ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর না আসে, তাহলে তাকে অকর্ম ক্রিয়া বলে। যেমন দেখো, ছেলেরা মাঠে খেলছে। এই খেলছেকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর, এখান থেকে কোনো উত্তর আসবে না, সেজন্যই এই খেলছে হচ্ছে অকর্ম ক্রিয়া। আরেকটি আছে দ্বিকর্ম ক্রিয়া। দ্বিকর্ম ক্রিয়া বাক্যে যদি দুটি কর্মপদ থাকে তখন তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে। যেমন দেখো, প্রধান শিক্ষক আমাকে বই উপহার দিলেন। দেখো, কি উপহার দিলেন? বই। কাকে উপহার দিলেন? আমাকে।
এই বই একটা কর্ম, আমাকে একটা কর্ম, এই দুটি কর্ম থাকার কারণে এই বাক্যের ক্রিয়াকে বলা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। এই দ্বিকর্ম ক্রিয়া যেটা বস্তুবাচক সেটা হচ্ছে মুখ্য কর্ম, যেটা ব্যক্তি বা প্রাণীবাচক সেটা গৌণ কর্ম। বই হচ্ছে বস্তুবাচক, এটি মুখ্য কর্ম, আর আমাকে ব্যক্তি বা প্রাণীবাচক এটি গৌণ কর্ম। প্রযোজক ক্রিয়া, যে ক্রিয়া একজনের চালনায় অন্যজন কর্তৃক সম্পাদিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন দেখো, সাপুরে সাপ খেলায়, এ বাক্যের কর্তা সাপুরে, কিন্তু এই কর্তা এই সাপকে দিয়ে এই খেলার কাজটি সম্পূর্ণ করে নিচ্ছে, সেই জন্যই এই বাক্যকে বলা হচ্ছে প্রযোজক ক্রিয়া, অর্থাৎ সাপুরে সাপের দ্বারা খেলা সম্পূর্ণ করে নিচ্ছে। নাম ধাতুর ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া বিশেষণ বা ধাতব অব্যয়ের সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে নাম ধাতুর ক্রিয়া গঠিত হয়। যেমন দেখো, বাবা এখন ঘুমাচ্ছেন, এই বাক্যের ক্রিয়া হচ্ছে ঘুমাচ্ছেন, কিন্তু আমরা জানি ঘুম হচ্ছে বিশেষ্য পদ, এই বিশেষ্য পদের সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়েছে, হয় ঘুমা হয়েছে, তারপরে এই সেন এই ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে, অর্থাৎ বিশেষ্য পদের সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে এই ঘুমাচ্ছেন গঠিত হওয়ার কারণে একে বলা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। যৌগিক ক্রিয়া, একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে হয়ে একটি সম্প্রসারিত বা বিশেষ ক্রিয়া গঠন করে তখন তাকে বলা হচ্ছে যৌগিক ক্রিয়া। যেমন দেখো, এখন যেতে পারো, এই যেতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, পারো হচ্ছে সমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা আর সমাপিকা ক্রিয়া একত্রে যৌগিক ক্রিয়া গঠন করেছে। এরপরে আছে মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পরে কর, হ, দে, পা, খা, যা ইত্যাদি কোনো একটি ধাতু মিলে যদি একটা সম্প্রসারিত ক্রিয়া গঠন করে তখন তাকে বলা হচ্ছে মিশ্র ক্রিয়া। যেমন দেখো, আমরা তাজ মহল দর্শন করলাম। দৃশ ধাতুর সঙ্গে অন প্রত্যয় যুক্ত হয়ে ভাববাচক বিশেষ্য, অর্থাৎ দর্শন হচ্ছে বিশেষ্য পদ, এর সঙ্গে কর ধাতু থেকে তৈরি ক্রিয়াপদ, এই বিশেষের সঙ্গে একটি ক্রিয়াপদ মিলে একটি সম্প্রসারিত ক্রিয়া গঠন করেছে, সেই জন্য এই দর্শন করলাম হচ্ছে মিশ্র ক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আগামী দিন আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো, ঘরে থেকো। আল্লাহ হাফেজ।